আইনে বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকরের আগেই যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্মে বন্ধ হয়ে গেছে টিকটক। এতে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা কার্যকরের আগেই ভুক্তভোগী হলেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির কোটি কোটি ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢুকলে একটি বার্তা দেখতে পাচ্ছেন, যাতে লেখা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে টিকটক, অর্থাৎ আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না। টিকটক কর্তৃপক্ষ সে বার্তায় আরও জানায়, প্রেসিডেন্টের আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে টিকটক পুনর্বহালে সমাধানমূলক পথ খুঁজতে কাজ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে টিকটকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্মে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত থেকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সরে না এলে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হবে এই অ্যাপ। এমন হুঁশিয়ারি সত্ত্বেও চীনা কোম্পানি বাইটেন্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইন বহাল রাখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এমন অবস্থায় টিকটক ও যুক্তরাষ্ট্রে অ্যাপের 17 কোটি গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েন। দেশটির পার্লামেন্টে পাশকৃত আইনে বলা হয়, চীন সরকারের কাছে গ্রাহকদের তথ্য বিক্রি করছে বাইটেন্স, যা যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তার ঝুঁকি। এই প্রেক্ষিতে 19 জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের কাছে প্ল্যাটফর্মটির মালিকানা বিক্রি করা না হলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন।